বাঁচা মাছের অসাধারণ রেসিপি। দেখতে থাকুন পুরো ভিডিও। তো চলুন দেখা যাক কিভাবে বাঁচা মাছের এই রেসিপিটা তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো বাঁচা মাছের কলা পাতার পাতুরি। বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো এখানে আমি পেঁয়াজ কুচানো দিয়েছি, দুই থেকে তিনটা দিব। যেহেতু পাতুরি করব একটু পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি আমি, আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ দিবেন। একটা টমেটো দিয়েছি। তারপরে দেখো এদিকে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়েছি। অবশ্যই এখানে পাটায় বাটার রেসিপিগুলোই দিবেন। আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। এইদিকে দিয়ে দিচ্ছি জিরে বাটা। তারপরে আমি দিয়ে দিব ধনে বাটা, দিয়ে দিচ্ছি আমি কয়েকটা লেবু পাতা। যেহেতু আমার মাছটা একটু অল্প নরম ছিল, বেশি অতটাও শক্ত ছিল না, বাজার থেকে কিনা তো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ পাতা। হলুদ পাতাটাকে এইরকম আমি হাত দিয়ে মুচড়ে মুচড়ে নিব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। আর এই মাছের কিন্তু অসাধারণ টেস্ট, একবার না রান্না করলে এর স্বাদ কিন্তু বুঝতেই পারবেন না। কয়েকটা রসুনের কোয়া দিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আজকে একটু আলাদাভাবে অন্য রকমভাবে দেখাবো পাতুরি। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, দিয়ে সুন্দর করে হাত দিয়ে কিন্তু মাখতে হবে। চামচ দিয়ে অন্য কিছু দিয়ে কিন্তু মাখবেন না, হাত দিয়ে কিন্তু মাখার চেষ্টাটা করবেন। তারপরে দেখো আমার মাখা কিন্তু কমপ্লিট হয়েই গেল। এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এইদিকে আগে থেকে আমি কিন্তু কলা পাতাগুলো আগুনে সেক দিয়ে আমি কিন্তু পুড়িয়ে নিয়েছি। 2 থেকে 3টা পাতা দিয়েছি। এই যে দেখো উপরের পাতাটা দিয়েছি, এই পাতাটার মধ্যে আমি দিয়ে দেব। অবশ্যই কিন্তু এখানে আপনারা যে মাটির জিনিস, যে রুটি ভাজার তাওয়াগুলো থাকে, ওই টাইপের জিনিসের মধ্যে করবেন, খেতে কিন্তু আরও অসাধারণ লাগবে। তো দেখো আমি কলা পাতার মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু মেখে নেওয়ার পরে এদিক সেদিক করে ঘুরিয়ে মেখে নেব। তারপর মাছগুলো কিন্তু আমি সাজিয়ে নেব। আর অবশ্যই কিন্তু আপনারা পাতাগুলো একটু সেক দিয়ে নেবেন, না তো কিন্তু ফেটে যাবে। তারপরে দেখো উপর দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই পাতুরিটা আজকে করব একটু ঝোল ঝোল টাইপের। দিয়ে দিব তারপরে জল। গামলাটার মধ্যে মেখেছিলাম, ওই গামলাটা ধুয়েই কিন্তু জলটা দিয়ে দিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপরে আমি দিয়ে দিব এই যে দেখো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এখন এটাকে একটু ঢাকনা দিয়ে দিব। 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে ঢাকনাটা তুলে নিচ্ছি। 15 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা তোলা দেখানো হয়নি আপনাদের, কিন্তু 15 মিনিট পরে দেখেছেন তো টকবক করে ফুটছে ঝোলটা। আর অসাধারণ কিন্তু ঢাকনাটা তোলার পরে অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে। আর এইরকম কলা পাতার পাতুরি খেতে কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে বলবেন। আর এইরকম সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও দেখেছেন তো কত ঘরোয়া টিপস দিয়েই বানিয়ে ফেললাম অসাধারণ এক